আপনারা যে ওনাকে বৃদ্ধাশ্রমে রাখতে চাচ্ছেন, ওনার সাথে আপনাদের কি সম্পর্ক? উনি হচ্ছে আমাদের বাড়ির চাকর। আমার বাপ লাগবো না, তোমার লেগে বৃদ্ধাশ্রম ঠিক করছি, বৃদ্ধাশ্রমে যাবা। যাও বাইরে কইতাছি, বাইরে। কি হলো, যেতেছো না কেন? যাও। আমার মানতেই হবে যে তোমার মতো একটা ভালো হাজবেন্ড পেয়ে আমি খুব হ্যাপি। আমিও হ্যাপি। আমিও হ্যাপি মানে? আরে আজব, হ্যাপি হব না? আমি আমার লাইফে এত সুন্দরী একটা বউ পেয়েছি, তাই তো এত হ্যাপি। ও তাই? একদম। এমন সময় আবার কে আসলো? আচ্ছা যাও তো, একটু দেখো তো। আচ্ছা তুমি এখানে বসো, আমি কি দেখে আসতেছি। দেখেন, আমরা এখন কোনো ভিক্ষা টিকা দিতে পারবো না, আপনি অন্যদিকে যান। না মা, আমি ভিক্ষা নিতে আসিনি, আমি তো এসেছি। কি ব্যাপার, কে আসছে? একটা ভিক্ষুক চলে আসছে। ভিক্ষুক চলে আসছে ফ্ল্যাটের উপরে? বুঝলাম না। দারোয়ান তাহলে কি কাজ করে, কি ডিউটি পালন করছে, যাকে তাকে ঢুকতে দিচ্ছে উপরে? আবার কলিং? আরে এতবার কলিং বেল দেওয়ার কি আছে? বসো, তো দেখছি। এই কোন বেদ? বাবা তুমি এখানে? বাবা মানে? ইনি আমার বাবা, গ্রাম থেকে এসেছেন। তোমার বাবা আছে? সেটা তো আগে তুমি আমাকে কখনো বলোনি। আসলে নি তো জানো তো, আমি ব্যবসার কাজে খুব ব্যস্ত থাকি, নানান টেনশনে থাকি, যার কারণে তোমাকে বলা হয়নি। বাইরে কেন, ভিতরে আসো, ভিতরে আসো। হ্যাঁ চল ভিতরে এসো। বাবা, তার পরনে আবার এরকম ধরনের পোশাক আশাক? ছি। বাবা, হ্যাঁ বলা নেই কওয়া নেই হুট করে তুমি চলে আসলে যে? গ্রামে থাকতে আর মন চায় না বাবা, তাই ভিটা মাটি বিক্রি কইরা একবারে চলে আইছি। ভিটা মাটি সবকিছু বিক্রি করে দিছো? সব বিক্রি হয়ে গেছে? আচ্ছা ওই যে বিক্রির টাকা পয়সা সবকিছু নিয়ে আসছো তো? না হয়েছে কি, তোর পড়াশোনার লাগিয়া মেলা টাকার দরকার পড়ছিল, তা আমি আর কৃষক মানুষ কোথা দিয়ে কি জোগাড় করবো, তাই এলাকার লোকজনের কাছ থেকে, এর কাছ থেকে, ওর কাছ থেকে কিছু টাকা পয়সা তার দেনা করছিল। শোধ দিতে পারি না, বয়স হয়ে যাচ্ছে, আস্তে আস্তে শক্তি কমে যাইতেছে। আর একলা তুই নাই, মনটা পড়তেছিল। শেষে সিদ্ধান্ত নিলাম যে তোর কাছে চললাম, তাই জায়গা জমি বেচছা, যারা পাওনা দাওনা আসিল জায়গা আগে সবার একটু একটু করে দিয়া একটা লাখ পাও দিয়ে তোর দ্বারা চলে এসেছি। ভালো করছি না বাবা? সেটা না হয় বুঝলাম, তার মানে তুমি কি আমার সাথে থাকতে যাচ্ছ? হ্যাঁ বাবা,
একবারই চলে আসি বুঝছো। আর আমার হয়েছে কি অনেক দিনের শখ তোর লগে পাকা বাড়িতে থাকবো, এই জন্য আমি চলে আসি বাবা। ভালো করছি না কহ? বুঝতে পারছি, কিন্তু আসলে ঢাকার শহরে জিনিসপত্রের যে দাম, আমি আমার একার পক্ষে কিভাবে। আশিক, আশিক কোথায় তুমি? আসতেছি আসতেছি, 1 মিনিট। আচ্ছা তুমি থাকো, তোমার সাথে পরে কথা বলবো। আশিক, আশিক কোথায় তুমি? একটু এখানে আসো তো। হ্যাঁ আসতেছি। কি ব্যাপার, কি হয়েছে? এটা আমি লাগাইতে পারতেছি না, আমাকে একটু হেল্প করো। আচ্ছা আচ্ছা, তোমার বাবা কবে যাবে? বাবা, ইয়ে মানে কি হলো এরকম মানে মানে কেন করতেছো? যেটা সত্য সেটা বলো, বলো না যে তোমার বাবা কবে যাবে। বাবা গ্রাম থেকে একেবারের জন্যই চলে এসেছে, আর যাবে না। কেন? বাবা আসলে জমি বিক্রি করে এখানে চলে আসছে একেবারে। ও আচ্ছা, জমি জমা বিক্রি করে দিছে। আচ্ছা, তোমার ভাগের সব টাকা পয়সা নিয়ে আসছে তো? না, নিয়ে আসতে পারেনি। আসলে কি হয়েছে জানো, ওই বাবার কাছে কিছু মানুষ টাকা পেত, বাবা জমি বিক্রি করার পরে সেই টাকাগুলো শোধ করে এখানে চলে আসছে, তাই সে আমাকে কিছুই দিতে পারবে না। হোয়াট দ্য হেল আশিক, এর মানে কি? তোমার ভাগের জমি তোমার বাবা এটা দিতে পারবে না? তোমার বাবা তোমার সম্পত্তি, তোমার ভাগের টাকা খেয়ে আবার এই বাড়িতে থাকতেছে তোমার সাথে? আমি তো এমন বাবাকে জীবনও এই বাড়িতে রাখতে পারবো না। উনি পাইছে নাকি? আস্তে কথা বলো নি, তো আস্তে কথা বলো, বাবা তো শুনতে পাবে। ও আচ্ছা, উনি শুনতে পাবে তাই না? শুনলে শুনুন, বাবাটা আমার কাছে যাইবে তো আমার কোনো সমস্যা নেই। এমন বাবা থাকা থেকে না থাকা অনেক ভালো। উনি কোন মুখ নিয়ে আসছে এই বাড়িতে? শান্ত শান্ত হও তুমি। বাবা খাবো না? হ্যাঁ, তুমি হাত দিয়ে যেভাবে ভাত খাইতেছো সেটা দেখার পরে খাবার রুচি চলে গেছে একদম। রে আমি আবার কি করছি? হ্যাঁ, এত কিছু করার পরে তুমি বলতেছো তুমি কি করছো? হ্যাঁ শোনো বাবা, তুমি আমাদের সাথে আর খেতে আসবা না। এতদিন তো আসো নাই, তাহলে আজকে কেন আসলা? আসলে হয়েছে কি বাবা, একটু অসুস্থ আছিলাম তো, তাই 2 দিন খাইতে পারিনি তোর লাগে। আজকে একটু সুস্থ লাগতেছে, ভাবলাম তোর লাগে বসে একসাথে খাই। আর এইরকম একটা বড় টেবিলে তোর সাথে বসে খাওয়ার অনেক দিনের শখ আছিল বাবা আমার। এমনি তো বাবা গ্রামের মানুষ তো, আসলে শহরে আদব কায়দা সেটা এখনো ভালোভাবে বোঝে না। তুমি কিছু মনে করো না, হ্যাঁ খাও। তো এইভাবে খেতে বলো না, বারণ কেন করলা? নিতু 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 শোনো, নিতু খুশি হয়েছে তো? এখন তো শান্তি হয়েছে, আমার সংসারে অশান্তি করে। কেন বাবা, আমি আবার কি করলাম? ওমা, আকাশ থেকে পড়ে গেছো, তুমি কি করছো কিছুই বুঝতে পারছো না? আরে বাবা, চামচ দিয়ে খেতে পারো না, এখানে বসছো কেন তুমি? অশান্তি করতে আসছে, গ্রাম থেকে মরতে আসছে আমার এখানে। হ্যাঁ এই নিতু, আকার বাপ, এই তো। হ্যাঁ, ঢপ করে গিলা ফেলো না, কেমন মুখের গালের ভিতরে এখানে এসে তাড়াতাড়ি গাল। আব্বা আমি আর খাইতে পারবো না। খাবি না মানে এটা কি রে বাবা? না খাইলে বড় হবি কেমনে? আমি যখন বুড়ো হয়ে যাব না, তখন তুই আমাকে খাওয়াবি। হাঁকার
আব্বা তুমি বুড়ো হবে কি? তুমি তো বুড়ো হয়েই গেছো। কি আমি বুড়ো হয়ে গিয়েছি? হ্যাঁ, যা, তোকে আর ভুলেও আমার হাত দিয়ে ভাত মেখে খাওয়াবো না। যা, তুই নিজে খেয়ে নে। আব্বা আমি মজা করতেছিলাম, আমার বাপের হাতে ভাত না খেলে কি আমার পেট ভরে, আমার ভিতরটা খা খা করে। আচ্ছা আব্বা, আমার আম্মা যদি বাইচা থাকতো তাহলে কি আম্মাও আমার তোমার মতো খাওয়াই দিত? আরে বাবা, তোর মাও তোর এইরকম করে ভাত খাওয়াই দিত। তোর মা তোর অনেক ভালোবাসত। আমি তারে টাকার অভাবে বাঁচাইতে পারিনি। আমার যদি অনেক টাকা থাকতো না, আমি তোর মায়ের বাঁচাইতাম, আর তোর মায়ে এর করে তোর বুকে ভাত। আব্বা তুমি মায়ের কথা শুনলে আমি কান্দো কেন? কই বাবা, কান্দি না তো বাবা। এই যে তোমার চোখে পানি, তুমি বুঝে আমার অনেক ভালোবাসতা। তুমি চিন্তা করো না, আমি যখন অনেক বড় হবো তখন তোমার এত ভালোবাসা দেবো, তুমি আমার অভাবটাই ভুলতে যাবা। দোয়া করি বাবা, তোর জন্য সব সময় দোয়া করি। তুই অনেক বড় হ বাবা, সমাজের একজন মানিগুণী মানুষ হ। তোর বাপের দুঃখ তুই দূর করবি, সে বিশ্বাস আমার আছে বাবা। আরে খাইতে গেলাম গিয়া আর বিছনাটা গুছানো হইলো না, শরীরটা ভালো লাগতেছে না, কি করি? সব বৌমারে ডাক দে। বৌমা, ও বৌমা, বৌমা এদিকে একটু আসবা নাকি? ও বৌমা। আরে কি হয়েছে? এরকম চিল্লাপাল্লা কেন শুরু করছেন? সমস্যা কি? বৌমা, ঘরটা একটু নোংরা তো, তাই ডাকছিলাম যে একটু যদি পরিষ্কার করে দিতা। হোয়াট? এই তুমি তোমার বাবাকে কোনো কিছু কেন বলতেছো না? আমি কি তোমার বাবার চাকর হই যে উনি যা বলবো না সব কথা আমার শোনা লাগবে? আমি কেন ওনার ঘর পরিষ্কার করব? বাবা তুমি কাকে কি বলছো? আমার বউ ও কেন সব পরিষ্কার করতে যাবে? আর তাছাড়া তুমি যখন গ্রামে থাকতে তখন কি অন্য কেউ করতো নাকি? একাই তো থাকতে, সবকিছু তো একাই সামলাতে। নিজের কাছে নিজে করলে সমস্যাটা কোথায়? না বাবা, কোনো সমস্যা না, এমনি কইছিলাম বৌমার একটু ঘরটা পরিষ্কার করে দিতে। কেন বাবা, কোনো সমস্যা হয়েছে বাবা? যত সব বস্তি আমার বাসার মধ্যে এসে আশ্রয় নিছে। ভালো লাগে না আমার এসব। আরে বাবা তুমি পাগল নাকি? কাকে কি বলতেছে এগুলা? আচ্ছা থাক বাবা, হয়েছে কি, আমার শরীরটা আজকে একটু ভালো লাগতেছিল না, তাই কথাটা কইছিলাম। এমনিতেও তো আমি বাড়তে নিজেই পরিষ্কার করতাম নিজেরটা। আচ্ছা হয়েছে, আমি ঠিক করে নেবো না, কোনো সমস্যা হবে না। থাক, আর কথা বলতে হবে না। এই ভুল আর কখনোই করো না। এই বাসায় থাকতে হলে নিজের কাজ নিজে করতে হবে, আর যদি তা না পারো তাহলে এই বাসায় থাকতে তোমার সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, আমি নিজেরটা নিজেই করি। মানে আমি ওনার সাহস দেখে অবাক হয়ে যেতেছি। ওনার কত বড় সাহস, উনি আমাকে এবার কাজ করাতে চায়। মানে উনি কি আমাকে এবার চাকরানি করেছে নাকি? হ্যাঁ না, ওনাকে এই বাড়িতে আশ্রয় দেওয়া আমার সব থেকে বড় একটা ভুল ছিল। আমি কেন দিয়েছিলাম ওনাকে আশ্রয়? যান 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 যান। হাত ছাড়ো, হাত ছাড়তে বলছি। সরি 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 সরি, আর আমি সরি বলতেছি। প্লিজ তুমি রাগ করো না, আমি সরি। আসলে বাবা না বুঝতে পারিনি, বাবা তো গ্রামের মানুষ, আর গ্রামের মানুষ তো মূর্খ হয়, তাই না? কখন কাকে কি বলতে হবে সেই জ্ঞান তো তাদের মধ্যে নেই। তুমি প্লিজ কিছু মনে করো না প্লিজ। রান্না বান্না থেকে শুরু করে প্রত্যেকটা কাজের জন্যই বাড়িতে আমি কাজে বলে রাখছি। আর তোমার বাবা আমাকে এই বাড়ির কাজ করতে বলে কোন সাহসে? আজকে আমাকে ওনার ঘর পরিষ্কার করতে বলছে, কালকে যে উনি ওনার জামা কাপড় থেকে ওনার বাকি যা কাজকর্ম আছে সবকিছু আমাকে করতে বলবে না। শিওরিটি কি তুমি আমাকে দিতে পারবা? পারবা না তো। আচ্ছা তুমি কি কোনো কাজের বুয়া বিয়ে করে নিয়ে আসছিলা? আমার কি এটা দায়িত্ব যে তোমার বাবার সেবা যত্ন করতে হবে আমার? কে বলছে এই কথা? আরে আমি বলছি নাকি তোমাকে?
তুমি কোনো চিন্তা করো না, আমার বাবা যদি তোমাকে আর একটাবার হুকুম করে না, তাহলে তার খবর করে ছাড়বো আমি। হয়েছে, এইসব অনেক দেখেছি। তুমি তো আর আমাকে ভালোবাসো না, তোমার বাবাকে খুব ভালোবাসো, আমার থেকে অনেক বেশি ভালোবাসো। যদি আমাকে তুমি ভালোবাসতে, তাহলে তো এতদিনে তুমি তোমার ওই বাবাকে এই বাড়ি থেকে বের করে দিতে। না হলে যে কিনা তোমার সম্পত্তি বিক্রি করার পর তোমাকে একটা টাকা পয়সাও দেয় নাই, তার সাথে কি কেউ এত ভালো ব্যবহার করতে পারে, নিজের বাড়িতে এনে রাখতে পারে? তোমার এই মানবতার জন্য দেখো আমাদের একদিন ঠিকই পস্তাতে হবে। দেখো আমি সরি বললাম তো। আচ্ছা আমি তোমাকে প্রমিস করতেছি, আজকের পর থেকে তোমাকে আর কেউ কখনো হুকুম দিবে না। হ্যাঁ, আমি আছি এখানে। আর তোর আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, ওই যে তুমি যে একটা গোল্ড পছন্দ করেছিলে না, আমি তো ওটা অর্ডার দিয়ে ফেলেছি। আমরা আগামীকালকে আনতে যাবো, ঠিক আছে? না না, আমার গোল্ডের কোনো প্রয়োজন নেই, আমার গোল্ড লাগবে না। দেখো কি রাগ করছে, রাগ কমতেছে না। আচ্ছা জান, ওই রাত্র হয়ে গেছে অনেক, চলো ঘুমিয়ে যাই চলো। জি না, আমার ঘুম পাইতেছে না, আমি ঘুমাবো না। জান আমার পড়ানো, আমার রাগ করে না। হ্যাঁ চলো, আমি 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 আছি তো, আমি ঘুম পাড়ি তোমাকে। আসো বুটা রাগ করো। আমি ঘুমাবো না। আসো 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 আরে না করতেছ, হাত ছাড়ো। আসো আসো। ইস কি রোদ রে বাবা। আচ্ছা ড্রাইভারকে বলতাম। এই চল বাবা, আমিও রেডি, ঠিক আছি না? হ্যাঁ, তুমি কোথায় যাবা? তোরা কই যাবি? আমিও তো গোর সাথে যাব। আরে আমরা ইম্পর্টেন্ট একটা কাজে যাচ্ছি। না আসলে হয়েছে কি বাবা, ওই বয়স হয়ে গেছে তো, একলা একলা বাইরে তো ইচ্ছা করে না, আর তোকে লগে গেলে একটু ভালোও লাগবে। আর শুনছি কি যে শহরে নাকি দেখার মতো অনেক জিনিস হয়েছে এখন, একটু তোকে লগে ঘুরে ঘুরে দেখতে চাই, এই জন্য আইছি বাবা। ও আচ্ছা, তাহলে এই আপনার ধান্দা যে আপনি আমাদের সাথে ঘুরতে যাওয়ার বাহানা করে তারপর আমাদের সাথে টাকা পয়সা দিয়ে সবকিছু আমার বলতে না। দেখেন আপনার এই আশা কোনো দিনও পূর্ণ হবে না, আপনি আমাকে বুঝাতে পারবেন না। আসলে কি বৌমা, অনেকদিন আইছি তো, শুয়ে থাকতে থাকতে খারাপ লাগে, বয়স হয়ে গেছে, আর শহরের যে অবস্থা ভয় লাগে একলা করে। তোমরা বাইরেতেছিলা, তাই ভাবছি তোমাকে লগে গেলে ভালো লাগতো একটু আর কি। এ আশিক, এই তোরে না ছোটবেলায় আঙ্গুল ধরিয়া তারপর কান্দে নিয়ে কত গ্রাম ঘুরে বেড়াইছি, এখন আমার বয়স হয়েছে বাবা, তোকে শহরে আইছি, তোকে শহরটা আমার একটু ঘুরাই দেখাবি না? এটা ঢাকার শহর, আশেপাশের প্রতিটা মানুষ আমাদের চিনি। যখন আমাকে কেউ জিজ্ঞাসা করবে এই লোকটা কে, যদি বলি যে আমার বাবা, গ্রাম্য একটা খ্যাত, আমার মান সম্মান থাকবে? মান সম্মানটা চলে যাবে না? মানুষজন আমাকে নিয়ে হাসাহাসি করবে না? আরে বাহ, তুমি আমার মনে বসে কি করে বুঝলো? আমি তো তোমার মান সম্মানের কথা চিন্তা করে বলতেছি যে ওনাকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা আমরা এত তুমি কেন বলতেছি বলো তো? তুমি তো চাইলে ওনাকে যে জিজ্ঞাসা করে রেখে আসতে পারো, কি করে এত ঝামেলা? আচ্ছা শোনো, বাইরে বসে এত কথা বলতে হবে না, থাকুক, দু একটা দিন থাকুক, তারপরে যদি দেখি যে তার মতিগতি চেঞ্জ হয় নাই, তাহলে সেটাই করবো। তুমি যেটা বলবে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে আসবো। আসলে কি বাবা, আমি ভুলে গেছিলাম যে বয়স হইলে মানুষের এদিক সেদিক দৌড় দেওয়া উচিত না। আর ভুলে গেছিলাম যে এই পোশাক আশাক, এই তোমাকে ওই চাকচিক্য শহরে অনেক বেমানান বাবা। আচ্ছা আমি মনে হয় তোমাকে মন খারাপ করে দিতেছি, তোমরা যাও। ওই বুড়া মানুষ বাবা, বাঁচবই বা কয়দিন, আমি একটু ঘরে ঘুমাই, যাও তুমি। তোর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তারা, মুডটাই খারাপ করেছে। ছেড়ে দিল কাকে খেলো পোষাবো ময়না, স্বামী স্ত্রী আর এলসেশিয়ে জায়গা বড়ই কম, আমারও ঠিক এই নবজাতকের বাচ্চা, এত ঘুম কিসের? হ্যাঁ ওঠ, তাড়াতাড়ি ওঠ। ও বৌমা,
তুমি এই সময় আমার ঘরে, আর তুমি আমার সাথে এরকম করে কথা কইতেছো কেন? কি হয়েছে বৌমা? আমার কিছু হয়নি, যা হওয়ার তোর হয়েছে। আচ্ছা, শুয়ে বসে থাকা ছাড়া কি তোর আর কোনো কাজকর্ম নাই? খালি তো এখানে নিজের ছেলে অন্ন ধ্বংস করতে আসিস, তাই না? আচ্ছা, তুই তো চাইলে পারিস সংসারে যত টুকিটাকি কাজকর্ম আছে সবকিছু করার। না, তুই তো সেটাও করতে পারবি না। এখানে তোর সমস্যাটা কোথায় শুনি? এ বাবা, আমি এই বাড়িতে আসার পর এই বাড়ির কাজের লোকটা তো বিদায় করে দিছ, তারপর দিয়া ঘরের যা টুকিটাকি কাজ কাম আছে সব তো আমিই করি। ওরে বাবা রে, কেউ আয়েশার কথা শোনো। এই, তোর কে বলছে হ্যাঁ যে তোরে দেখার পর আমি আমার বাসার কাজের বুয়ারে বের করে দিছি? আমার বাসার কাজের বুয়ার মা অসুস্থ বইলা সে তার বাড়িতে গেছে, আর তুই তো আমাদের বাসায় কোনো কাজকর্ম করিস না এরকম ভাবে, পারিস তো না করতে। তাহলে কোন হিসাবে আমি আমার বাসার কাজের বুয়ারে তোরে দেখে বের করে দিব? বৌমা, আমি তোমার কষ্ট দেওয়ার জন্য কথা বলি না বা কিছু বোঝানোর জন্য বলি না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। কি করতে হবে কও আমার, কও। এই নে বাজারের ব্যাগ, এর মধ্যে টাকা আছে, আর এই হলো লিস্ট, এর মধ্যে যা যা লেখা আছে সবকিছু নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, আমি বাজারে দেখতেছি। দেরি যেন না হয়। হ্যালো আম্মা, আমি আর কিছুক্ষণের ভিতরে খাইতে আইতেছি। ভাত আর আলু ভর্তাটি এটি গরম করে রেখো তো। হ্যাঁ আইতেছি। এ বাবা, বেগুন কত করে? চাচা, বেগুন তো 120 টাকা কেজি, তাই আপনি যেহেতু মুরব্বী মানুষ 100 টাকা দিয়ে নইব। কি কও বাবা, গতকালকে আমি বেগুন নিলাম 60 টাকা কেজি, আজকে 100 টাকা হয়ে গেল। আরে চাচা, কাঁচা বাজারের কথা কয়ে লাভ আছে? সকালে একরকম, রাইতে একরকম। আর চাচা, ঢাকা শহরের জিনিসের দাম রাতারাতি বাইরে যায়। তাছাড়া আপনি মুরব্বী মানুষ, আপনার ঠকায় আমার লাভ আছে কাঁচা। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো বাবা, আমাকে 2 কেজি বেগুন দাও। 2 কেজি বেগুন? আচ্ছা চাচা, আর কি লাগবে আমারে বলেন, আমি একবারে প্যাকেট করে আপনার দিয়ে দিতেছি। আর এই যে একটা লিস্ট আছে, এইতে বাকি সদাই আছে, তুমি এই ধরো, ব্যাগ ধরো, সব মাইপে ব্যাগে ভরি দাও। আমি খারাইলাম। হ্যাঁ আচ্ছা চাচা, আপনি একটু খারান, আমি সব দিতেছি আপনারে। হ্যাঁ। কয় টাকা হয়েছে তোমার? 420 টাকা হয়েছে। 420 না? দাঁড়াও, 420 দাঁড়াও। ঠিক আছে, গেলাম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এ বাবা, মাছের বাজারেই তো যাওয়া হইলো না, বৌমা তো মাছ কিনতে কইছে। আচ্ছা, মাছের বাজারে যাই। সব জিনিসপত্র আপনি একদম ঠিকঠাক ভাবে আনছেন। দেন বাকি টাকাগুলো দেন। টাকা? টাকা তো নাই বৌমা। বাকি টাকা নাই মানে? কোথায় গেছে? আর কইও না বৌমা, জিনিসপত্রের যা দাম হাতে দেওয়া যায় না। নিজের পকেট দিয়ে 100 টাকা পুরাইয়া তারপরে এই সব জিনিসপত্র নিয়ে আইছি। বাবা বাবা, আমার টাকা মাইরা আপনি আমার সাথে মিথ্যা কথা বলতেছেন? আপনার সাহস তো কম না? দেখেন, ভালোই ভালো বলতেছি, আপনি আমার টাকাগুলো আমার কাছে ফিরিয়ে দেন, নাইলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে। না 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 বৌমা, বিশ্বাস করো, আমি আর আমার পকেট দিয়ে 100 টাকা দিয়ে এই বাজারগুলো নিয়ে আইছি। কি
আমি তোকে দিছিলাম 1500 টাকা আর তুই 500 টাকার বাজার আনার পর তুই আমার বলতেছিস এখন আর কোনো টাকা নেই, তুই কি ফাইজলামি করিস আমার সাথে? বৌমা বিশেষ কি ব্যাপার নিতু, কি হয়েছে? কি হয়েছে মানে? দেখো না, আমি না তোমার বাবার এসব তামাশা আর সহ্য করতে পারতেছি না। কেন, কি করেছে সে? জানো, তোমার বাবা না আমার টাকা চুরি করছে। আমি তাকে সকালবেলা বলছি যে বাবা, আমার না শরীরটা একদম ভালো লাগতেছে না, আপনি কি একটু বাজারে যাবেন, গিয়ে জিনিসপত্রগুলো নিয়ে আসবেন? ওমা, সেদিকে হঠাৎ করে রাগ করে উঠলো, চিল্লা পাল্লা করে আমাকে বারবার খালি এক কথাই বলতেছে, সে নাকি এই বাড়ির রাজা, আমি নাকি এই বাড়ির চাকরানি। তুমি বলো, আমি কি এই বাড়ির চাকরানি হই? আমি এই বাড়ির বউ হই না? আর শুধু এগুলাই না, সে আমাকে আরো অনেকগুলো কথা শোনাইছে। শেষে আমি আর সহ্য করতে না পেরে এই গরমের মধ্যে নিজেই বাজারে গেছি, গিয়ে এই জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসছি। কিন্তু জানো তারপর কি হয়েছে? বাড়িতে আসার পর আমি যখন আমার আলমারিটা খুলি, দেখছি কি জানো, আমার আলমারি থেকে 20,000 টাকা গায়েব হয়ে গেছে। শোনো, আমি না তোমার বাবার এসব আর নিতে পারতেছি না, আমি একটা প্রেগনেন্ট মেয়ে আশিক। তুমি জানো যে আমার কি একটা অবস্থা, এর মধ্যে যদি তোমার বাবা আমাকে এরকম ভাবে মানসিক চাপ দেয়, তাহলে তো আমি আরো অনেক অসুস্থ হয়ে পড়বো। তুমি কি চাও বলো? আচ্ছা, তা না হয় বুঝলাম, কিন্তু তুমি যে প্রেগনেন্ট, এটা তো আমাকে আগে কখনো বলনি। হ্যাঁ, আমি তোমাকে বলিনি, আসলে আমি চেয়েছিলাম খুব সুন্দর করে তোমাকে একটা সারপ্রাইজ দিব, কিন্তু সেটা তো হলো না। এই কয়েকদিন যাবত তোমার বাবা আমাকে এরকম ভাবে মানসিক চাপ দিচ্ছে, আমি যেন পুরোপুরি একটা মানসিক রোগী হয়ে যাচ্ছি, খুব অসুস্থ হয়ে পড়তেছি। এই এই শোন বাবা, বৌমা সত্যি কথা কইতেছে না। বাজারে কিন্তু আমি গেছি বাবা। বাস, আমি তোমার মুখ থেকে আর কোনো কথা শুনতে চাই না। অনেক ধৈর্য ধরেছি, আর ধৈর্য ধরতে পারতেছি না বাবা। আমার ঘৃণা লাগতেছে, তুমি আমার বাবা। ভুল করেছি আমি, তোমার তো যোগ্যতাই নাই আমার সাথে থাকার। তোমাকে না বৃদ্ধাশ্রমে পাঠানো উচিত ছিল, আমি পাঠাইনি, কিন্তু না, এখন আমি ঠিকই তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারো। বাবারে, নানান তুই কি রকম করতেছিস? আসবাব দামি, তুই আমার সন্তান, সব তুই আমারে কম দামি, বৃদ্ধাশ্রমে দিয়ে যাবি? একমাত্র এ বাবা, তোর ছাড়া আমি আমার কেমনে থাকবো? না বাবা, আমার বৃদ্ধাশ্রমে থেকে বাবা, আমি থাকতে পারবো না বাবা। আমার বেশ বাবা। চুপ, একদম চুপ, আর একটা কথা বলবো না তুমি আমার সাথে। দেখ, আমি অনেক হচ্ছে, চুপচাপ এখানে বসো। আচ্ছা, আপনারা যে ওনাকে বৃদ্ধাশ্রমে রাখতে চাচ্ছেন, ওনার সাথে আপনাদের কি সম্পর্ক? উনি হচ্ছে আমাদের বাড়ির চাকর। আসলে দীর্ঘদিন যাবত আমাদের বাড়িতে কাজ করছে, বয়স হয়ে গেছে তো, যার কারণে ভাবলাম যে এই বয়সে এত কষ্ট করবে, তাই সিদ্ধান্ত নিলাম যে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই। বাহ বাহ খোকা, বাহ। তোর বাপরে, তোর বাপরে তুই কোন মুখ দিয়ে সাগর কই? এই তোর অন্তরটা একবার খাইতে ওঠে নাই। আমি তোরে মানুষ করছিলাম বাবা, আমি তোরে মানুষ করছিলাম দেখে তুই আজকে শহরের এত বড় মস্ত অফিসার। আরে এই চাকর বাবা, চাকর বাবা তোরে হাত দিয়ে খাওয়াইছিল, তোরে হাত দিয়ে খাওয়াইছিল বলে আজকে তুই চামচ দিয়ে খাও।
এই চাকর বাবা তার নিজের জীবন শেষ কইরা তোর মানুষের মতো মানুষ করছে। এ বাবা, বাবা, গ্রামের মানুষ রে, গ্রামের মানুষটা আমি গর্ব করে কই, আমি গর্ব করে কই আমার ভোলা শহরে থাকে মস্ত বড় অফিসার। বাবা, বাবা, আপনি আমার বৃদ্ধাশ্রমে নিয়ে যান। এই দুনিয়ায় আমার কেউ নাই বাবা, দয়া করে আপনার বৃদ্ধাশ্রমে নিয়ে যান বাবা, নিয়ে যান। কাকা, আমরা শিক্ষিত সন্তানরাই তো মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাই। আমাদের সবার উচিত সন্তানকে শিক্ষিত করার আগে মানুষের মতো মানুষ তৈরি করা। এক্সকিউজ মি, আপনি কি কিছু বললেন? না, আপনাকে কিছু বলিনি। এখানে একটা সাইন লাগবে, এখানে একটু সাইন করে দিন। কাকা, চলুন আপনার আপন ঠিকানায়। সেখানে আপনার মতো হাজারো বাবা মা আপনার জন্য অপেক্ষা করছে। আফসোস করে কোনো লাভ নেই, চলুন আমার সাথে। চলেন বাবা। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারো পার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমারও ঠিকানাটাই বৃদ্ধাশ্রম। মনে হইতেছে আমি অনেকদিন পর শান্তি পেলাম। এবার দেখো আমাদের জীবনটা কত সুন্দর হয়ে যাবে। আমাদের কিন্তু এখন খালি একটাই চিন্তা থাকবে, কিভাবে আমাদের সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে। কি কাকা, আপনি মিষ্টি পাননি? কিসের মিষ্টি বাবা? আরে আপনার খোকার তো ছেলে হয়েছে, আপনি দাদা হয়েছেন। কি আমার আশিকের সওয়াল হয়েছে? আমি দাদা হয়েছি? হ্যাঁ, আপনার খোকার ছেলে হয়েছে, আপনি দাদা হয়েছেন। আমি দাদা হয়েছি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার খোকার সওয়াল হয়েছে। আমি আরো 30-40 বছর বাঁচতে চাই। আচ্ছা, 30-40 বছর না, এই তখন খোকার কত হইব বয়স? 60 বছর। আমার তাইলে 100। হ্যাঁ, 100। খোকা আমার কাছে দেখা করতে আইবে এই ঘরে। আমি আর খোকা এই সামনাসামনি আমরা বসমু। যদিও ঘরটা তো ছোট্ট, বাপ পোলা তো না, দেখো সুন্দর একসাথে আইতে যাবে। আল্লাহর কাছে প্রার্থনা করি আমি, এই পর্যন্ত আমার আয়ুটা না, আমার খোকা আর আমি
আল্লাহ নাতিটাকে বাঁচায় না আল্লাহ। দেখেন কাকা, আপনার মতো এমন হাজারো বৃদ্ধ লোক আমার এখানে আছে, আমরা তাদের কথাই শুনতে পারি, কিন্তু তাদের জন্য কিছুই করতে পারি না। আমরা শুধু আপনাদের কাজেই নিয়ে যেত। ফি আমানিল্লাহ। ও, কাকা এই যে এখানে মিষ্টির বক্স আছে, আপনি পুরোটাই খেয়েন না। আমি যাই। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি। খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। আল্লাহ আমার নাতিটা তুমি বাঁচায় রে। বাবা বিশ্বাস কর বাবা, আমি কোনো চুরি করিনি বাবা। আমি বাপ হইয়া কেমনে চুরি করতে পারি ক বাবা? এই চুপ করো, একটাও ফালতু পেশাল পাবে না কয়ে দিলাম। নাটক করতে সময় লাগে তাই না? হ্যাঁ, তোমার কপাল ভালো তুমি আমার বাপ। তুমি যদি আমার বাপ না হইতা, পুলিশ ডাইকাই না তোমার ধরে দিতাম। চুরি করে আবার বড় বড় কথা কইতেছো, যাও বাইরে থেকে বাইরাও, বাইরাও। বাবা, বাবা রে, আমারে বাড়ি থেকে বাইরে করে দিস না বাবা। আমি কই থাকবো? আমার তো থাকার কোনো জায়গা নাই বাবা। জানিস, এই এক ভুল আমি করছি আমার বাবার লগে, আর ঠিক তুই আমার লগে ভুল করতেছিস বাবা। আমার বাড়ি থেকে বাইরে করে দিস না রে বাপ, আমার থাকতে দে। এই থামো তো, তোমার এই ফালতু কথা শোনার সময় আমার কাছে নাই। চুরি করো নাই তাই না? চুরি না করার টাকা পয়সা কই গেল? উইরা গেল তাই না? আমার বউ বাড়ি থেকে বাইরে হয়ে গেছে। আমার বউ কি কইছে? তোর বাপে যদি এই বাড়িতে থাকে, এই বাড়ির সংসার আমি করুম না। আমার বউ লাগবো, আমার বাপ লাগবো না। তোমার লেগে বৃদ্ধাশ্রম ঠিক করছি, বৃদ্ধাশ্রমে যাবা। যাও, বাইরেও কইতাছি, বাইরেও। কিলো যেতেছো না কেন? যাও। আবার ঘুরে দেখাচ্ছ কেন? বলো। ভাইজান, আমারে আমার পোলায় ঘর থেকে বাইর করে দিছে। হ, আমারে আপনার পোলায় ফোন করে কইছে আপনি হেনা আইবেন। তবে ভাই, আমাকে হেনে তো কোনো রুম ফাঁকা নাই, আপনি বহেন। ভাইজান, তাইলে আমি কই যাবো? আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই ভাইজান। এই বৃদ্ধাশ্রমই আছে। বুঝি, আমি সবকিছুই বুঝি। যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, কোথাও থাকার জায়গা না পায়, তখন তারা এই বৃদ্ধাশ্রমেই আহে। তবে আপনার লিগে একটা কাম করতে পারি। আমাকে এখানে একজন বৃদ্ধ বয়স্ক লোক আছে, উনি মৃত্যুর লগে পাঞ্জা লড়তাছে। আপনি চাইলে ওনার লগে রুম ভাগাভাগি করে থাকতে পারেন। এছাড়া আর কোনো উপায় নাই রে ভাই। আমি আমি ওই জায়গায় থাকবো। আমার একটু মাথা বোঝার ঠাই দেন ভাইজান, আমি পুরো সর্বহারা হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি 101 নম্বর রুমে যান, এইদিকে।
আব্বা আব্বা ও আব্বা আব্বা আপনার ভাই স্যার আছেন আব্বা কে আব্বা আব্বা আমি আপনার খোকা আব্বা আমার চিনেন নাই আব্বা আমি আপনার খোকা আশিক খোকা আব্বা আমি আপনারা দেখতে পারবো আমি নাই আব্বা ওর আব্বা পয়সা আছে আব্বা আমি অনেক অন্যায় করেছি আপনার সাথে আমি অনেক অন্যায় করেছি আব্বা আমার সন্তান আমার লাগে ঠিক একই অন্যায় করছে আব্বা 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 আপনি আমার মাফ করে দেন আব্বা আমার মাফ করে দেন তুই এখানে কেন আসছিস খোকা? আব্বা আব্বা আমি আমি আপনারে পাইয়া গেছি আব্বা আমি আর কোথাও যাইতাছি না আব্বা আমি আপনার লগে থাকতে আইছি মস্ত বড় ফ্ল্যাট ছেড়ে তুই এখানে কেন আসছিস? তুই কি আমার সাথে থাকতে পারবি ভাগাভাগি করে? আব্বা আমি পারবো আব্বা আপনি আপনি আজীবন কষ্ট করছেন আমি আপনারে অনেক কষ্ট দিয়েছি আব্বা আব্বা আমি আপনার লগে থাকতে পারবো আব্বা আমি তোর বাপ। এই ঘরটায় আমার আর তোর থাকতে অসুবিধা হইবে। আমি পয়সা থাকতে তোরে কোনো কষ্ট পাইতে দেব না বাবা। এই কই কি একজন মানুষ এই ঘরটার মধ্যে যাতে সুন্দরভাবে থাকতে পারে আমি তোরে সেই ব্যবস্থা করিয়ে দিয়ে যাব। আমি তোর অপেক্ষায় ছিলাম বাবা। আপনি আপনি আমার জন্য অপেক্ষা করতেছিলেন আমি আপনার কথা শুনছি আব্বা আমার আপনার লোকে দেখা করে দিয়েছি আব্বা আপনার আমি যাইতে দেবো না আপনি আপনার লোকে আমি থাকবো আমরা দুই বাপ পথে একসাথে থাকবো আমি আপনার কাছে একটু শান্তি চাই আব্বা আব্বা জানেন আমি না প্রতিটা সময় আপনার কথা মনে করতাম আমি আপনার লগে যে কাজ করছি আব্বা আমার সন্তান আমার লগে সেই একই কাজ করছে আমার অতিরিক্ত সাহায্য দরকার ছিল আব্বা যেটা আপনার শরীরে আছে আমি কোথাও পাই নাই আব্বা আমার খুব শান্তি লাগতেছে আমি আপনার শরীর থেকে অতিরিক্ত স্বাদ পাইতেছি আমার খুব শান্তি লাগতেছে আব্বা আপনি আমার ছেলে কই যাবেন কর দূর পাগল বলা বুড়া হইছি বুড়া মানুষ কই যায় কই যায় আব্বা 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 আব্বা
আমার কথা বল, আমার রাগ করছেন না? অনেক অভিমান হয়েছে আমার প্রতি আপনার, অনেক অভিমান হয়েছে আব্বা, আমি বুঝছি। আমার কথা কর না আব্বা, আমি তো ভুল করছি আব্বা, আমি আপনার সাথে অন্যায় করছি আব্বা, কথা কর, আমারে ক্ষমা করবেন না বাবা। আল্লাহ এটা কি করল আল্লাহ, আমি তো পাপি আল্লাহ, পাপের বোঝা মুখের ভেতরে সাইফা রয়েছে, আমি মার শুনতে পারছি না খোদা, আমার বাবার কথা কইছে গো। ও বাবা, আব্বা ওঠো, আব্বা ওঠো, ওঠো আব্বা, আব্বা আমার মুখটা খালি হয়ে গেছে আব্বা, আমার মুখটা ফাইটা যাইতাছে আব্বা, আমার ভালোবাসা একটা বার চলে চলো আব্বা, আব্বা আমার রাগ করো না আব্বা, আব্বা ওঠো, তুমি না আমারে খাওয়াই দিছো আব্বা, আমার মন চাইতেছে আব্বা, আমাকে আমারে খাওয়াই দাও আব্বা গো, আব্বা ওঠো, আমি অনেক অন্যায় করছি আব্বা, আমারে তুমি মাফ না করলে আল্লাহ মাফ করবো না আব্বা, কথা কো আব্বা, কথা কো আব্বা, ওঠো আব্বা, আব্বা আমার বুকটা ফাইটা যেতেছে আব্বা, একটু চলাইয়া ধরো আব্বা, আব্বা, আব্বা তোমার হাতে কাউকে দিতে করতেছে আব্বা, আমার একটু খাওয়াইয়া দাও আব্বা, আব্বা ওঠো আব্বা, 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 আব্বা কথা কো, দেও দেও, আমি তোমার জায়গায় আছি আব্বা, কথা কো। Allah